গুড ইভিনিং ভিউয়ার্স, সকলকে নমস্কার জানিয়ে শুরু করছি আজকের শেয়ার বাজার। তো আজ কয়েকদিন বেশ ওঠা পড়া হলো না, এরা খুব কী হলো, একটা বিরাট একটা ব্ল্যাক বডি হয়েছিল। ব্ল্যাক বডি হওয়ার পরে এখানে বেশ লো হয়েছিল 44,633। তারপরে পরের দিনও মোটামুটি একটা জায়গায় দাঁড়িয়ে থাকলো। হাই লো বেশিছে 45,750, হাই লো 44,819। অর্থাৎ আগের লোটা কিছুতেই ব্রেক হয়নি। পরের দিনও আরেকবার নিচে আসার চেষ্টা করেছিল, লো করেছিল 44,860। এই মোটামুটি কয়েকদিনের একটা বিরাট এখানে ঠেলাঠেলি দেখলাম। তারপরে উঠে গেল, অর্থাৎ কত তারিখে, 14 তারিখে, অর্থাৎ কালকে একটা ভালো র্যালি হয়েছে। সেটা কোন পর্যন্ত, 46,170। আজকেও র্যালি হলো এবং খুব ছোট্ট, যে হোয়াইট বডি যেটা হয়েছে, হোয়াইট ক্যান্ডেল, সেটা কিন্তু খুব ছোট। অর্থাৎ উপর দিকে যখন উঠছে আস্তে আস্তে ওর ওঠার যে জোরটা কমে যাচ্ছে। এটা কত আজকে হয়েছে, 46,297। তো এখন এই অবস্থাটা আমরা দেখলাম। এখন কি হবে, কারণ এখানে টাইম হিসেবে আরও একটা দিন আপ ট্রেন্ড আছে। মার্কেটটা যখন এখনও একটা আপ ট্রেন্ড ছোটো ছোটো টুকরো টুকরো হয়ে উপর যাচ্ছে, তাহলে আরও একটা দিন উপরে যাওয়ার সম্ভাবনাও থাকবে। সেটা কোন পর্যন্ত হতে পারে আমি বলছি, যে এটা এতদূর লো বেসিসে বলছি 46,653, অর্থাৎ 46,297, প্রায় 300 পয়েন্ট চলে গেছে। আরও 300 পয়েন্ট, 350 পয়েন্টের মতো একটা ধাক্কা আছে উপর দিকে, সেটা কালকে হতে পারে। এই হচ্ছে ব্যাংক নিফটি। কিন্তু এখানে একটা ব্যাপার, যে এখানে লো কোথায় আসতে পারে, একবার লো এখানে হতে পারে যদি হয়, তাহলে গতকালের ক্লোজ 45,908, এই জায়গাটা খুব স্ট্রং সাপোর্ট হতে পারে। 45,908। তো এই জায়গাটার উপরে দাঁড়িয়ে থাকলে আমরা বুঝবো উপর দিক যাবে। এখন এসব ক্ষেত্রে কি হয়, সুযোগ কতটুকু দেবে খুব ক্যালকুলেশন করা মুশকিল, এবং ক্যালকুলেশন করা যায়ও না। ওটা যারা ট্রেড করে তাদের অভিজ্ঞতা থেকে করতে হয়, আর এটা এর চেয়ে বেশি এক্সপ্লেইন করা যায় না এটা। তাহলে ব্যাংক নিফটি এটুকুই, যে কালকের যাত্রা হতে পারে 46,000 কত বলুন, 46,653। এই মোটামুটি লো বেসিসে, এটা কিন্তু লো বেসিসেই বলছি, কেন লো বেসিসে হতে পারে, অথবা যদি হয়ও 46,507ও হতে পারে। আর একটু আমি চেঞ্জ করলাম। কেন চেঞ্জ, মানে এটা হচ্ছে যদি ওই পর্যন্ত না যায়, তাহলে 46,507 একটা নেক্সট টার্গেট হতে পারে। তো এই হচ্ছে ব্যাংক নিফটি। আর নিফটির টাইম ফ্রেমটা কিন্তু ঠিক ওরকম না, আরও 3 দিন, গতকাল আগামীকাল নিয়ে আরও 2 দিন, অর্থাৎ 3 দিন টাইম আছে। এখন এখানে কারেকশান হয়তো হতে পারে, কেননা এখানে যেটা আমি উপরে উঠতে পারে আরও 3 দিন। তা কালকে কি হতে পারে, কালকে একবার হয়তো এরকম হতে পারে, হাই বেসিসে 21,675, এই জায়গাটা একটা করতে পারে, আসতে পারে হয়তো। কিন্তু আমি বলছি না যে আসবেই, তবে আসার সম্ভাবনা হলেও হতে পারে। এখানে যেভাবে প্যাটার্ন হয়েছে, তবে মিনিমাম যেটা হতে পারে, ওর যে গতকালের যে ক্লোজ আছে বা হাই, তাকে সেই জায়গাটাও আসতে পারে, কারণ সেই জায়গাও সাপোর্ট নিতে পারে। গতকালের ক্লোজ আছে 21,840, আর হাই 870, তাই 840 টাকাই বলছি, 840-এর একটা সাপোর্টও নিতে পারে এই জায়গাটায়। এবং গতকালের যে আজকের যে লো আছে, আজকের লো 21,794, এই জায়গাটা পর্যন্ত হতে পারে মিনিমাম এটা। কিন্তু ম্যাক্সিমাম হলে কোন পর্যন্ত আসতে পারে সেটা
21,654, এই জায়গাটা 21,654 একটা সাপোর্ট নেওয়ার সম্ভাবনা, মানে আমি বলেছি যে ম্যাক্সিমাম এই জায়গাটা সাপোর্ট নিতে পারে। যদি আসে নিচে তো 21,754, এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে যে ম্যাক্সিমাম আসলে এই জায়গায় আসতে পারে 21,654 ক্লোজিং বেসিসে, এই জায়গাটা আসার সম্ভাবনা হলেও হতে পারে। তাহলে আমরা কি করব, যে আগামী দিন একটু বাড়তে পারে সেটা কোথা থেকে আমরা লং করতে পারবো, সেটা গতকালের ক্লোজ 840, 21,840, এখান থেকে কিন্তু আমরা লং করতে পারবো। সেটা কোন পর্যন্ত যেতে পারে, যাওয়ার সম্ভাবনা অনেকটা দূর আছে, 22,050 হতে পারে, 22,050 এইরকমই আমি ধরছি, এর বেশি আমি বলছি না, এর বেশি বলতে চাইছি না। তো 22,050, তো এই হচ্ছে ওর উপরের যাত্রাপথ। এটা 3 দিন, এই জন্য 3 দিন কালকে একটু কারেকশান হলেও হতে পারে, এবং এখানে যে প্যাটার্ন যেভাবে হয়েছে তাতে এটা হতে পারে। তো এই হচ্ছে নিফটি। এবারে একটা স্টক বলছি, যেটা আমি আগের দিন বলেছিলাম, দুটো স্টক বলেছিলাম। অলোক এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু কী বলে ভোডা আইডিয়া ওটা কিন্তু উপর দিকে যাচ্ছে, ও কিন্তু নিরাশ করেনি, এটা কিন্তু আমি দেখলাম। এবং কিন্তু উপর দিকে যেটা বলছিলাম আইডিয়া কিন্তু বাড়ছে, আজকেও বেড়েছে। আজকে হাই করলো 16 টাকা, আজকে হাই করলো 16 টাকা 30 পয়সা। তাহলে আজকে হাই করলো, কিন্তু এটা আরেকটু উপরে যেতে পারে, কন্টিনিউ করতে পারে এই হাইটা। কালকে হয়তো আরেকবার এই পর্যন্ত 16 টাকা 60 পয়সা 50 পয়সা এরকম যেতে পারে, এবং ও আপ টু যেতে পারে হাই, আমি বলছি 17 টাকা 65 পয়সা আপাতত হিসেব, কিন্তু ও 20 টাকা ওর টার্গেট যাবে। এবং এটা এখানে সময়টাও আছে, বেশ সময়টা বাড়ছে, যে সময়টা আছে সেটা কিন্তু এই সময়টা 21 তারিখ পর্যন্ত, আপাতত 21 তারিখ পর্যন্ত। তবে হয়তো এরকম হতে পারে, কালকে একটু কারেক্ট হতে পারে, কালকে একটু নিচের দিকে আসলে প্রথম টার্গেটটাই হবে হাই বেসিসে 15 টাকা 75 থেকে 15 টাকা 55 ক্লোজ, হাই আর ক্লোজ বেসিসে 15 টাকা 75 থেকে 15 টাকা 55 এরকম জায়গায় একবার আসতে পারে। কাল এখান থেকে হয়তো প্রথমে কারেকশান হয়ে অথবা সোজা উপরে উঠেও এটা হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তবে একটা কালকে 16 টাকা 60 পয়সা একটু হতে পারে, এবং 17 টাকা এরপরে এই রেঞ্জে 16 টাকা 60 পয়সা এরকম আমি আশা করছি যেতে পারে। তো হচ্ছে আইডিয়া কিন্তু যারা কিনেছে তারা একবার 17 টাকা 60 পয়সা যদি যায়, ওখানে কিন্তু একটু বেচতে হবে, ওখানে বেচতে পারলে ভালো হবে। তারপরে আবার একটা নতুন কারেকশান যদি হয় অবস্থা বুঝে তারপর বলা যাবে। আপাতত 17 টাকা 60 পয়সা এই জায়গায় কিন্তু একটু বেচতে হবে, আমি বলে দিচ্ছি আজকে। তো এইগুলো আজকে দুটো শেয়ার নিয়ে ডিসকাস করব, যেটা আমি অনেক আগে বলেছিলাম, তারপরে অবশ্য ভুলে গেছিলাম কি হলো। সেটা একটা হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট। আজকে ইন্ডিয়া সিমেন্ট বলছি, ইন্ডিয়া হয়তো কেউ কিনে থাকবে, একটা কমেন্ট পেলাম কিনেছে, কিন্তু তারপরে বলিনি অবস্থা কি সেটা একটু ক্লিয়ার করা দরকার। কিনলে পরে সেটা কি করতে হবে তার জন্য। এখন এখানে যেটা হয়েছে যে একটা লঙ্গার পিরিয়ড একটা যে ওঠার জন্য একটা সবসময় কী হয়, কোনো স্টক অনেক সময় ধরে একটা কন্টিনিউয়েশন প্যাটার্ন তৈরি করে আপ ট্রেন্ডের জন্য হওয়ার জন্য। এটা হচ্ছে এই কন্টিনিউয়েশন প্যাটার্নটা হওয়ার আগে একটু বলা যেতে পারে একটু রেস্ট নেয়, অর্থাৎ ওর নেক্সট পজিশনটা তৈরি করার জন্য এটা সময়ের ব্যাপারে, সময় নিয়ে হিসেব করা হয়। তা আপাতত মনে হয় সেইটাই হচ্ছে। তবে এখান থেকে এখন যেখানে আছে 27 টাকা লো এসছে,
27 টাকার থেকে একটু উপর দিকে যাবে, সেটা খুব বেশি হবে না, হয়তো 28, 29, 40, 50 টাকাও হতে পারে। এখন এই 50 টাকাও হতে পারে, 50 টাকা হতে পারে। তো এইখান থেকে আবার একটু কারেকশান আছে, বা এই কারেকশানটা শেষও হতে পারে। এই যে 27 টাকা যে একটা লো করেছে, 27 টাকাই মনে হয় লো, 27 টাকায় লো করেছে, সেইটা 27 টাকার কাছাকাছি, 28 টাকার মতন, 27 টাকা 75 পয়সা। তো এই লোটা হতেও পারে, কিন্তু আরেকটু আসার সম্ভাবনা আছে, সেটা 25 টাকা পর্যন্ত। এই 50 টাকা যে একটু 25 টাকার মধ্যে আবার আসতে পারে, নাও আসতে পারে। এখানে একটা নতুন ওয়েব তৈরি করার জন্য এটা সময় একটু আসতে পারে, বা 25 টাকাও আসতে পারে। কিন্তু এখান থেকে ওঠার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, এবং সেটা অনেক দূর যাবে। প্রথম টার্গেটটা হবে 288, 288। এর আগে কি হলো হাই একটু দেখিনি, এটা 296 টাকা গেছে। তো এখান থেকে এর যে টার্গেটটা হবে কোন পর্যন্ত, টার্গেটটা হবে এর, আমি একটা মোটামুটি বলে দিই, 350 টাকার মতো টার্গেট আছে। 328 টাকা থেকে 350 টাকা, এটা উইকলি বেসিসে একটা টার্গেট এটা হবে। তবে সেটার জন্য একটু সময় লাগবে। তো আপাতত একটু কারেকশানটা একটু শেষ হয়েছে বলা যায়, কিন্তু আরেকটু হতে পারে। এটুকু সময় অবশ্য দিতেই হবে। কোনো স্টক রাতারাতি কোনো স্টক বড় হয়ে যায় না, বিরাট কিছু হতে পারে না। সেই জন্য ভয়ের বা চিন্তার খুব একটা কিছু নেই, আগামী দিনেও উপর দিকে যাবে। তো এই হচ্ছে ইন্ডিয়া সিমেন্ট। সম্ভবত আর একটা স্টক বলেছিলাম অশোক লেল্যান্ড, সেটা মনে হয় আজকে বলতে পারবো না, সময়টা অনেকটাই হয়ে গেছে, কিন্তু আজকে এটা বলছি না, আজকে ইন্ডিয়া সিমেন্টেই শেষ করছি। থ্যাংক ইউ ভিউয়ার্স।